তো দুপুরবেলায় ছাদে চলে আসলাম। দেখুন আমার যে লফটটা পুরো বস্তা আর চট দিয়ে ঢাকা আছে, কারণ এখন খুবই রোদের তাপ, ডিম বাচ্চা আছে ঘরে, ওই জন্য কিন্তু বস্তার চট দিয়ে ঘেরা আছে। শুধু এই পাশের একটা সাইড ফাঁকা করে রাখা আছে যাতে হাওয়া বাতাস চলাচল করার জন্য। 3টের দিকে সবই বস্তা চট সব সরিয়ে দেব, তখন হাওয়া আলো সবই ঢুকতে পারবে। এখন রোদের চাপ বেশি, ওই জন্য কিন্তু বস্তা এগুলো দেয়া আছে। লফটটা দেখুন পুরো আপেলের পেটি দিয়ে পুরো পরপর সব সাজানো আছে দেখুন, আর ভিতরে সরা দেয়া আছে। এখানে কিন্তু পায়রা ডিমে আছে, কেউ বাচ্চায় আছে। পায়রাটা গেছে ঘরে গিয়ে খাওয়াচ্ছে ওদের বাচ্চাকে। এদিকে দেখুন আর কিছু পায়রা বাইরে আছে। পায়রা কিন্তু এখন নেই, অনেক পায়রায় সেল করে দেওয়া হয়ে গেছে। দেখুন এদিক বাইরে কিছু পায়রা খাওয়া দাওয়া করছে। আছে কিছু সেলের জন্য কিছু পায়রা থাকবে, তো ভিডিওটা স্কিপ করে দেখবেন না। স্কিপ করে দেখলে কিন্তু সমস্ত বিষয়টা জানতে পারবেন না। আর যে পায়রাগুলো সেলের জন্য থাকবে সবই নিচে বাজির পায়রা থাকবে, তো বাজি দেখিয়ে কিন্তু পায়রাগুলো সেল করা হবে। দেখুন এখানে ইটির কুচি খাচ্ছে, আর এখানে জল দেওয়া আছে পটে। পায়রাগুলো দেখুন সব ঘোরাঘুরি করছে। উপরে কিছু বসে আছে পায়রা। এটা রাজশাহী পায়রা না, রাজশাহী পায়রা বলে কেউ বিভ্রান্ত হবেন না। এটা একটা পরবন পায়রা, আমার বাড়ির এক জোড়া আছে। দেখুন সব ওরা ছায়ায় চলে যাচ্ছে, কিন্তু এত রোদের চাপ যে ছায়ায় চলে যাচ্ছে। এখন 1টা বাজে, পায়রাগুলো সব ছাড়া আছে, কিছু খাঁচার নিচেও বসে আছে। তো এখন একটু গম দিয়ে দেবো পায়রাগুলোকে খেতে। পায়রাগুলোকে গম দিয়েছি, দেখুন এখন সব গম খাচ্ছে, গম খাওয়া দাওয়া করছে। আর এই মাটির টুকরো কিন্তু সব সময়ের জন্য থাকে, এগুলো খেলে পায়রার হজম শক্তি ও পায়রার গ্রোথ ভালো হয়। তো অবশ্যই আপনারা মাটি কিংবা গ্রিড দেবেন। যারা গ্রিড দেন তাদের মাটি দেওয়ার প্রয়োজন নেই, আর যারা মাটি দেন তাদেরও গ্রিড দেওয়ার প্রয়োজন নেই। দুটোর একটা জিনিস দিলেই কিন্তু হয়। তারপরেও আমি দুটোই দিই, কারণ গ্রিডে অনেক রকম ভিটামিন প্রোটিন থাকে, ওই জন্য গ্রিডটাও দেওয়া হয়। দেখুন গম দিচ্ছি, এরা খাচ্ছে গম। দেখুন সব খাওয়া দাওয়া করছে। আজকে কিছু পায়রা সেলের জন্য থাকবে, আপনাদের দেখাবো পায়রাগুলো। তো যদি আপনাদের লাগে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই যোগাযোগ করে দেবেন। পায়রাগুলো সবই নিচে বাজির পায়রা। দেখুন একটা সিমি রাজশাহী নর পায়রা, এর বাচ্চা হয়েছে এখন, ওই যে উপরে যে বসে পড়লো। দেখাবো পায়রাগুলো। এই একটা রাজশাহীর বাচ্চা হয়েছে নতুন, বিস্কুট রাজশাহী। দেখুন বাচ্চারা দেখুন কতটা সুন্দর, 10-12 দিন হচ্ছে ঘর থেকে বেরিয়েছে। এদিকে এই একটা বাচ্চা আছে কালো বাচ্চা রাজশাহীর, এই এক জোড়া আছে কালো বাচ্চা। এখানে সাদার বাচ্চা হয়েছে দুটো, ওই নিচে একটা সাদার বাচ্চা আছে। আর ডিমে আছে কিছু পায়রা, কালো জাত ডিমে আছে নর পায়রা। দেখুন তো দুপুরবেলায় ছাদে চলে আসলাম, পায়রাগুলোকে খেতে দেওয়া হয়েছে। সব গ্রিড খেলো একটু আগে, দেখুন এখন সব ঘোরাঘুরি করছে। একটা বিস্কুট রাজশাহী মাদি পায়রা, সাদা নটটা দেখুন ঘরে চলে যাচ্ছে। একটা আছে সবুজ নর। তো আজকে কোনো সেল পারপাস ভিডিও না, এমনি জাস্ট পায়রাগুলো আপনাদের দেখাবো। দেখুন দুপুরবেলায় জল দেওয়া আছে পটে, আর একটা কালো জ্যাক বাচ্চা হয়েছে। আর এই একটা পায়রা জানি না কোথা থেকে এসে দেখি খাওয়া দাওয়া করছে সকাল থেকে। দেখুন একটা দেশি পায়রা, পায়ে ঝামর, উপরে আবার ওখানে যে বসে পড়লো। এই পায়রাটা কোথা থেকে এসেছে জানি না, একটা নতুন অতিথি পায়রা। আর পায়রা এখান থেকে খাওয়া দাওয়া করছে কিছু পায়রা। আর কিছু পায়রা সাদা এক জোড়া রাজশাহী উপরে বসে আছে, আর একটা বিস্কুট মাদি। ওই বাচ্চাটা বেরিয়ে গেল ঘর থেকে। দেখুন তো ওই সাদাটা খুবই বাজি, দেখুন বাজি ডানার কাটা ছিল, দেখাচ্ছে এর বাজিটা। দেখি ওরে নাকি ওর যা যা, দেখুন বাজি দেখুন ও বসে পড়লো, দুটো বাজি মেরে বসে পড়লো। সব ঘোরাঘুরি করছে। ওখানে দুটো সবুজ আছে, সাদা নটটা ওই যে ওখানে যে বসে পড়লো। আর এদিকে রাজশাহী সিমি নটা ডাকাডাকি করছে বিস্কুট মাদির পিছনে।
আর এটা কী পায়রা অবশ্যই জানাবেন আপনার কমেন্টের মাধ্যমে। পায়রাটা এসেছে দেখলাম সকালবেলার থেকে ঘোরাঘুরি করছে, খুবই মনে জল পিপাসা পেয়েছে পায়রাটার, ওই জন্য বাইরে জল দিয়েছি। কিন্তু একবার নেমেছিল, নেমে আবার উঠে গেছে ওখানে। আর ওইদিকে আমার পর্বনটা ডাকাডাকি করছে ওর পিছনে। দেখুন দেখি খাঁচায় ঢোকে নাকি পায়রাটা, একদম নিচে বসে পড়লো। দেখুন জল খাওয়ার জন্য কিন্তু শুধু ঘোরাঘুরি করছে, জল ওখানে দিয়েছি তারপরেও ওখান থেকে খেলো না। দেখি আস্তে আস্তে ঘরে ঢোকে নাকি পায়রাটা। এই ঢুকে গেছে ঢুকে গেছে ঘরে। দেখুন যে বাচ্চার কাছে চলে গেছে নতুন একটা পায়রা, এখন ভয় পাচ্ছে কতটা। এখন পায়রাটাকে ধরে নেব। আর এইদিকে একটা রাজশাহী নতুন বাচ্চা, এই বাচ্চাটা নতুন বাচ্চা, এখন বড় হয়েছে, সবুজ রাজশাহী। তো এর জন্য একটা মাদি অর্ডার দেওয়া আছে, কিছুদিনের মধ্যে ঢুকে যাবে পায়রাটা, ঢুকে গেলে আপনাদের দেখাবো। আর একে তো আপনারা সবাই চেনেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজি করে। আর এদিকে দোবাজের বাচ্চা হয়েছে দুটো, দেখুন ছোট ছোট। আর এদিকে বালিও আছে কিছু। এর যতবার জোড়া দিয়েছে মাদি শুধু বালিটা মারা যায়। দেখুন এই বালিটার মাদিটা শুধু মারা যায়। এই যে পায়রাটা নতুন এসেছে, এই যে ধরে নিলাম পায়রাটা, দেখুন এই দাঁড়া দেখুন এখানে চলে আসলো। আর ওইদিকে চলে গেছে উড়ে, বেরোতে পারিনি। ভিডিও করা ধরা যায় না একসাথে, এক হাতে ফোন ধরে রেখেছি ভিডিও করছি, আর এক হাতে পায়রাটাকে ধরার চেষ্টা করছি। আবার এই পাশে চলে আসলো, দেখি ধরে ফেলেছি পায়রাটাকে। দেখুন ধরে ফেলেছি, দেখুন পায়রাটা কেমন হয়েছে, পায়ে ঝামড়। পায়রাটাকে নিয়ে যাব, নিয়ে যেয়ে আমার যে খাঁচা আছে অন্য একটা, তার ভিতর ছেড়ে দেবো। দেখুন পায়রাটা দেখুন, এই খাঁচায় একটা ক্যাচ কেচে নর আছে, দুটো বালি মাদি আছে, আর উপরে একটা লাল শিরা গোছের একটা মাদি পায়রা। এখানে যে কটা পায়রা আছে সবই কিন্তু নিচে বাজি। এই পায়রাগুলো সেলের জন্য থাকবে, যদি লাগে কাউর তো কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, তো যোগাযোগ করে নিতে পারবেন। দেখুন লাল শিরাটা মাদি, ক্যাচ কেচেটা নর, এই বালি দুটো হচ্ছে মাদি। আর যেটা ধরলাম এটা কোনো সাবস্ক্রাইবার ভাইকে গিফট করে দেবো, যদি কাউর লাগে তো কমেন্টের মাধ্যমে জানাবেন। একটা নর পায়রা। আর এদিকে দুটো পায়রা আছে, একটা সবুজ পায়ঝামর আর একটা কালো চাক, এটা ডিম পেড়েছে। এই পায়রা দুটো কিন্তু সেলের জন্য থাকবে, কিছুদিনের মধ্যে ডিমটা ফুটে যাবে। যদি কাউর লাগে তো যোগাযোগ করতে পারবেন। বোম হাইটে বাজি কিন্তু দেখিয়ে দেওয়া হবে, আমার বাড়ির পায়রা এই দুটো দেখুন। আর এগুলো সেলের জন্য থাকবে।